সো গাইস কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল টিএল ভিডিও। সো তোমাদের সবাইকে স্বাগত আছে আমার চ্যানেলে আবার। আর আজকে এখন বাইরে আছি, এই একটু গাইস বাইরের দিকে আসলাম, মাঠের দিকে। আচ্ছা আর মাঠে আসতে দেখি এত রোদ আজকে, বাপরে কি বলবো গাইস, যে মানে দেখে মনে হচ্ছিল যে এখন ঠান্ডা কি শীতকাল বা কিছু মনে হচ্ছে না, কারণ কি দেখে বুঝতে পারছো এরকম কোনো জায়গা টাকা কিছু করিনি। আর রোদের যে তাপ দিচ্ছে ভাই কি বলবো। একটু আসলাম বাইরে আমাদের এই বাগানের সবজি টবজিগুলো দেখতে আসলাম। তো এখানে দেখো এই যে এটা কি গাছ কেউ জানো? সো এটা হচ্ছে সিমের গাছ, समझ रहे हो? আর এখানে দেখো সিম ধরেছে, ছোট ছোট সিম ধরছে। আর এখানে একটা কি গাছ আছে, এটা হচ্ছে মনে হয় লাউ গাছ। তো আজকে আমি দেখতে আসলাম আমাদের এই বাগানের, তারপরে একটু ফুল টুলগুলো যা আছে সবগুলো চেক করে দেখি সব ঠিকঠাক আছে কিনা। তো সব আজকে দেখি কী হয়। আর এই আমাদের যে সিম গাছটা আছে সব অনেক বড় দেখতে পাচ্ছ, এই উপর দিয়ে সব আছে একেবারে লাগানো। এখান থেকে নিচ থেকে স্টার্ট হয়েছে, একদম পুরো উপর দিকে আছে। আর এখান থেকে গাইস পুরো মাঠের দৃশ্যটা যা দেখতে সুন্দর, অপূর্ব মাঠের দৃশ্যটা, একদম অপূর্ব, কিছু বলার মতন এই মাঠের দৃশ্যটা। আর বিশেষ করে যখন বৃষ্টির দিন থাকে পুরো মাঠ এগুলা সব ভরে যায় জল দিয়ে। আচ্ছা সবথেকে বেশি ভালো লাগে গাইস ধানের সিজনে, কেন যখন ধানের সিজন থাকে এখানে দেখতে খুবই সুন্দর লাগে জায়গাটা। আর এখন তো প্রায় ধান সব উঠানো হয়ে গেছে, এখন তো সব এটা আলু সিজন, যেহেতু ঠান্ডাকাল তাই আলু ধান টান সব উঠানো হয়ে গেছে যেহেতু আলু সিজন। আর বিশেষ করে ধানের সিজনে দেখতে খুব ভালো লাগে, আলুর সিজনও খুব ভালো লাগবে, কিন্তু এখন আলু টালু লাগানো হয় না, ঠিক আছে, ধানের সিজনে এটা লাগানো হয়। আর এ দেখো বাড়ির কতগুলো সদস্য, এটা বড় সদস্য, এই দুটো ছোটো, আর ওইখানে তো আছি আরও দুজন, দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর। আর এখানে ঘাস খাচ্ছে এটা, তো অ্যাকচুয়ালি এটা আমার বন্ধুর মতনই দেখতে অনেকটা, তোকে ট্যাগ করতে লাগবে। সুন্দর লাগে যখন এই যে ধান কাটার পরে ধানগুলোকে এখানে সাজানো হয়, অ্যাকচুয়ালি এটা পুয়াল, যাই হোক খ্যার বা পুয়াল বলে এটাকে, দেখতে খুবই সুন্দর লাগে এটা। আর এটা তো ছোটো আছে দেখো, কিন্তু এটা অ্যাকচুয়ালি এত উঁচাতে রাখা হয় আর দেখতে খুবই ভালো লাগে। কিন্তু এটার মধ্যে একটা রিস্ক নিয়ে আমাদের সাপটা কোনো সময় ঢুকে রাখতে পারে, তাই খুব সাবধানে এটার মধ্যে উঠতে পারে। ছাদের গেটটা তালা মারা, চাবি আনতে ভুলে গেছি, চাবিটা নিয়ে আসি তারপরে গেটটা করতেছে। A few moments later. जब करीब तू था एक जन्नत सताए। নিচে এখন এটা খুলে উপর দিকে যাবো, উপরে যেখান দিকে ফুলগুলোর অবস্থা কী আছে। এখানেও সেম কেস ভাই, এখানেও তালা মারা, সব জায়গাতেই তালা মারা, দেখি কী করবো। না এখানেও চাবি আছে, সেটা নিয়ে চাপ নেই, এই যে চাবি, এটা নিয়ে এখন খুলতে হবে এটাকে আমাকে। এই হচ্ছে আমাদের ছাদের উপরের দৃশ্য। ফুলগুলো জাস্ট সুন্দর সুন্দর হয়েছে, কিন্তু কিছু কিছু ফুল আছে মরে গেছে ফুলগুলো। শীতের দিনে জানাই কথা গাইস ফুলগুলো মরে যাবে, কিন্তু আমাদের যে বৌদি আছে খুব মানে দাদা বলো বৌদি বলো ফুলগুলোকে খুব যত্ন করে রাখতে ভালোবাসে, ওই জন্য সারা শীতকালে খালি ফুল নিয়ে আসে অনেকগুলো করে। তো এখানে যেগুলো দেখতেছো এগুলো সব আগের বছর আনা ফুলগুলো, এই যে উপরে যেগুলো আছে এগুলো সব আগের বছরে আনা ফুল। মানে যেখানে ঘুরতে যায় তুমি, কালিম্পং বলো দার্জিলিং বলো, যেখানে যায় ঘুরতে সেখান থেকে তারা ফুলের চারা নিয়ে আসে। তো ফুলগুলো খুব যত্ন রাখে, কিন্তু টিকে না ফুলগুলো, কারণ শীতকাল তো খুব মানে কমই টিকে। আর ফুলের অবস্থাগুলো দেখো একবার, মানে কিছু কিছু আছে ফুল, আর কিছু কিছু মরে গেছে। কিন্তু এগুলা আর একটু যদি যত্ন রাখা হয় তাহলে আরও ভালো হয়। বিশেষ করে এই যে ফুলটা আছে, অ্যাকচুয়ালি এটার নামটা জানি না কী ফুল এটা, কিন্তু এটা দেখতে অনেকটা স্টিকের মতো। আর এটা যে চারা গাছটা আছে মানে বীজটা যে আছে এটা অনেকটা পেঁয়াজের মতো, পেঁয়াজটা দেখা যেতে পারি কিনা একবার দেখাই তোমাদের। এটা যে গোড়ায় যে ইসেটা আছে, গাছটা আছে, যে বীজটা আছে মেন, সেটা পেঁয়াজের মতন দেখতে অনেকটা। সব গাছগুলো মরে গেছে, জল বেশি খাওয়ার জন্য গাছগুলো সব মরে গেছে। আর এই যে গাছটা যে আছে এটা অনেকটা ঝাঁক টাইপের হয়, মানে ঝাঁক বলতে কি একবারে থাকা হয় গাছটা, আর দেখতে খুব ভালো লাগে। এটা অ্যাকচুয়ালি শীতের আগে এটা পাওয়া যায়, মোটামুটি হাফ শীত আর গরমের মাঝখানে এটা পাওয়া যায়, কিন্তু এটা বেশি জল খাওয়ালে পরে এটা নষ্ট হয়ে যায়। এই যেমন এই গাছগুলো একটু বেশি জল খাওয়ানো হয়ে গেছিলো, এই কারণে সব নষ্ট হয়ে গেছে।
কিন্তু এই গাছটা এখনও টিকে আছে। এটা আগের বছর আনা গাছ। এখানে যত যে গাছগুলো আছে দেখছো, এগুলো বেশিরভাগই আগের বছরেরই আনা গাছ এগুলা। এই যে গাছগুলো যে দেখছো, এগুলোও খুব ভালো গাছ। আর এই যে একটা কড়ি ফুটেছে, এটাতে ফুল হবে। তো এখনও গাছগুলো ঠিকঠাকই আছে, খালি কিছু কিছু গাছ নষ্ট হয়ে গেছে। নষ্ট বলতে কি একটু হালকা খারাপ হয়ে গেছে, কিন্তু আবার ঠিকমতো যত্ন নিলে গাছগুলো আবার ঠিক হয়ে যাবে। এই ফুলটাকে কী বলে জানি না। আর সবথেকে ভালো এই ঠান্ডার সিজনে হচ্ছে চন্দ্রমল্লিকা যে ফুল আছে, চন্দ্রমল্লিকা ফুল বেশি টিকে। আর এটা ছাদের দৃশ্য দেখো একবার। এইখান থেকে ভাই মাঠ দেখতে দারুণ লাগছে। মাঠের দৃশ্য এখান থেকে খুব দারুণ লাগছে। আর আমার পুরো ফেসে আকর্ষণ করছে সূর্যের আলোটা। अच्छा এখান থেকে দেখো একবার মাঠের দৃশ্য খুব সুন্দর। চারিদিকে রোদের ভিউ আর রাস্তার ভিউ দেখো একবার। এই যে এই সাইডে যে রাস্তা চলে গেলো, এটা চলে গেলো তোমাদের আসাম ডাইরেক্ট। আর এদিকে চলে গেলো আমাদের শিলিগুড়ি। ভাই খুব সুন্দর জায়গা। ডুয়ার্সের ভাই প্রত্যেকটা জায়গায় সুন্দর, খুব সুন্দর জায়গা। আর দেখো ওই যে ওই বাড়ির ছাদের মধ্যে একটা ফুল ফুটেছে, দেখো দেখা যাচ্ছে কি না, খুব সুন্দর লাগছে, গাঁদা ফুল। আর ভাই এখন তো কুলের সিজন চলে আসলো। কারা কারা কুল খেতে ভালোবাসো একটু জানেও। আর আমাদের এখানে সামনে কুলের গাছ আছে, যখন খুশি লাভ দিয়ে চলে যাবো। ওই দেখো কুলের গাছটা দেখাই তোমাদের, এই যে কুলের গাছ। তো যখন ইচ্ছা হবে তখন যাই খাই নেবো কুলের গাছ থেকে কুল পেড়ে। তো ফার্স্ট আমি এখানে এখন জল দিয়ে দিই, অনেকক্ষণ হয়েছে উপরে আসছি, জল না দিলে পরে আমাকে আবার বকা টকা দিবে। তো এই গাছগুলোতে একটু একটু করে জল দিয়ে দিই, বেশি জল খাওয়ানো যাবে না। তো বেশি কথা না বলে কাজগুলো করা যায়। এখন জল দিয়ে দিই এক এক করে সব গাছগুলোর মধ্যে। ভাই ওয়ার্ক আগে। আমরা তো সারাদিন অনেক জল খাই, গাছগুলোকে একটু জল খাওয়ানো দরকার। তাই আগে জলগুলো খাওয়াই নি ভালো মতন। এগুলোকে দিতে বেশি মজা লাগে উপর থেকে, কারণ জলটা নিচে পড়তে খুবই মজা লাগে দেখতে। এখানে কটা আছে গুনতে লাগবে, 1 2 3, কমসে কম 10-12টার উপরে গাছ আছে। বিশেষ করে এটাকে আমার ভালো লাগে, এটাকে আমি জল খাই বিশেষ করে। জল দেওয়া কমপ্লিট, গাছের মধ্যে এখন নিচের দিকে যাই। A few moments later.